এই ভিডিওটা আমি শর্টসে আপলোড দিতে চাইছিলাম। ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে, ওটা এডিট করতে এসে আমার এখন মনে হইতেছে ভিডিওটা আমার রোডের মুডে শুট করার দরকার ছিল। সাইজ না সত্যি আমি কি করে এটা সুন্দর করে দেখতে খাবো। আমি যেগুলো অনেক আইছি কি বলবো, চলো চলো ডাক্তারটা খাওয়ার জন্য সে এত বড় একটা পুরাই পাশে এখানে। হ্যালো গাইস, তো অনেকদিন পর আমি ভিডিও শুট করতেছি। মানে আমার পরীক্ষার প্যারায় আমি ভিডিও করার মানসিকতায় নাই, আমি কি বলবো। তো যাই হোক, তোমাদের আজকে আমি নতুন সিস্টেমে ডিসকাউন্ট দেখাবো আর কি। তো এটার সাইজ না সত্যি আমি কিনতে যেয়ে দেখছি নর্মাল ফোনের সাইজের থেকেও একটু ছোট গেছে ভাই। খুলতে বলে গেছে, মাত্র ফ্রিজ দিতে বের করছে। আগে বলছো তোমরা কি করো, খোলার পরে এটার সুন্দর করে চেকটা খাবা, কাগজের ফ্লেভার। কিন্তু ভাই এটার স্মেলটা সেই অন্যরকম। এই যে খুলছি, বেশিরভাগই 90% মানুষেরই খাইতে যে ডং, ভিডিও বানাইতে যে ডং করতে করতে পইরেই গেছে, খালি পইরেই গেছে। এর জন্য তোমরা করবা এত বড় একটা গাবলা নিয়ে নিবা। আমি আনছি, দাঁড়াও, সেফটির জন্য আমি এত বড় একটা গাবলা আনছি। এই যে হচ্ছে ডিসকাউন্টটা, হানিকম না কি কয় এমন কিছু দেওয়া। ডার্ক চকলেটটার জন্য এর দাম আমার যেটা মনে হয়েছে এত বেশি দিছে। এই যে ভিতরে যে কফির লেয়ারটা দেওয়া না, আমি অনেকেরটাই শুনছি। আরে এটাও তো মজা, এটা মজা। তবে কি ডার্ক চকলেট অনেকের পছন্দ হয় না, কারণ ডার্ক চকলেট প্রথমে তিতা লাগে, তখন আস্তে আস্তে তোমরা খাবা, এটা মুখের মধ্যে মেল্ট হয়ে বাস্ট হয়ে খাওয়ার পরে যদি এই নিচের এই কফি লেয়ারটা খাও না, তোমাদের পাইনসা লাগবে। এটা উঠাবা, এটা উঠানোর পরে কি করবা, এটা একটা বাইট দিবা। এই ডার্ক চকলেটটার না স্বাদ অন্যরকম। এই যে আমি বলছিলাম, এই ডার্ক চকলেটটা খাওয়ার পর এটা পাইনসা লাগবে। ডার্ক চকলেটটা রেখে দিছি, এটা খাবো আবার এটা খাবো, মুখ নষ্ট। ওই ডার্ক চকলেটটার স্বাদের থেকে এটার স্বাদটা অন্যরকম, একদম ভিন্ন। কি কফি টাইপের কিছু, কফি মিক্স কর। হানিকমটা আহামরি আমার কাছে আলাদা কিছু লাগে না, এটার সাথে মিক্স হয়ে গেছে। 100 টাকা দিয়ে কিনতে পারি, একটুখানি বাদ দিবা না। যে জায়গা লেগে সেটা খেয়ে যাবা। আমার কাছে অনেক মজা লাগছে, ডার্ক চকলেটটা একদম অন্যরকম লাগছে। এখন আইসক্রিম রয়েছে, তবে এখন আমি তোমাদের কোনের টেস্টটা বলবো, কোনের টেস্টটা কেমন। চকলেটই কোনটা এখন আর পড়ার ভয় নেই, এর জন্য আমি আমার এত বড় কাবলাটা সরাই দিছি। এত ডাকলাম ডার্ক চকলেটটা খাওয়ার জন্য, হয়ে গেছি। নরমালি লাগতেছে কি জানো, চকলেট বিস্কুট আছে না, অমন লাগতেছে। মোটামুটি অনেকই মজা এখন না, সত্যি মজা লাগতেছে। এটা অন্য একটা টেস্ট। কারণ একটা খাবার আমার অনেক বেশি পছন্দ, সেটা আমি পরে খাবো, কারণ ওইটার সাথে আমি মুখে লাগিয়ে রাখতে চাইতেছি। আগে অন্যান্য পদ খেয়ে ওই পদটা আমি লাস্টে খাই, এই আর কি হইতেছে। দেখো ভাই কারেন্ট গেছে গা, সমস্যা নাই, এই আলোতে আমাকে দেখতে পারলেই খাবো। তবে এতটুকু গলে নেই, গইলে যাইতেছিল হলো ডার্ক চকলেটটা। স্বাদটা কেমন, জামা কাপড় সব মাখাই গেল আজকে ভাই। এতক্ষণ ভালো লাগছে, কিন্তু এই ভিতরের টুকু আমার দ্বারা অনেক বাজে লাগতেছে। এতক্ষণ সত্যি অনেক ভালো লাগতেছিল, কিন্তু আমার এই শেষের পার্টটা ভালো লাগে না। মূলত আমরা যখন নর্মাল কোনো কোন খাই, 70 টাকার কোনগুলো, তো ওইগুলোতে আমরা খাইতে খাইতে শেষের টুকের জন্য অপেক্ষা করি। শেষে এত বড় একটা চকলেট পাবো, এর টুকে একটা ওই চকলেটটা মজা লাগে, কিন্তু এটা শেষের দিকে প্রস্তুত ছিলাম না। 2 রকম দেওয়া নিচের দিকে। প্রথমে যে আমি লিকুইড টুক খাচ্ছিলাম না, ওইটা পুরা চকলেট কালার ছিল, একটু ব্ল্যাক টাইপের, কিন্তু এটা না একটু খয়েরি খয়েরি নিচের চকলেট টুক। এটা মজা লাগছে হালকা।
100 টাকাতে ডিসকাউন্ট খাওয়া মানে এটা দরকারই নাই। তোমরা ডিসকাউন্ট খাওয়া না, 100 টাকা হচ্ছে নর্মাল ডিসকাউন্ট খাও, ওকে। মানে শেষে আমার মুখটা নষ্ট হয়ে গেছে, আমার বমি হইতেছে। টাকা লিটারেলি গাইস আমি কুলি করতে করতে পাগল হয়ে যাইতাছি, তা আমার মুখের ভিতর দিয়ে স্বাদ যাইতেছে না। আমার বইনে বরফ খাইতেছে স্বাদ যাওয়ার লিগা, একটা বিচ্ছিরি অবস্থা। শেষের টুক খাওয়ার পর মানে আমি তোমাদের বইলে বুঝাতে পারবো না। যারা এখনো অবধি খাও নাই, হ্যাঁ তারা সত্যি কষ্ট লাগতেছে। কেনার সময়ও কষ্ট লাগছিল, 200 টাকা খাইয়ে লাবো। আমি তো সেই 200 টাকা খাইয়ে ফেলবো, এটা কেমন কথা? আমার আর কষ্ট লাগতেছে প্যাকেটগুলো দেখা। কে খেলাম, পানি খেতে খেতে মরে যাচ্ছি। মানে দুঃখ রাখার কোনো জায়গা নেই। আলমারিও বড়, আলমারিতে এত কাপড় চোপড় রাখছি, আমি দুঃখ কোন জায়গায় রাখবো? তোর ডয়ারটা খালি আছে মাইশা, আমি দুঃখ রাখবো। আমার 200 টাকা, আমিও দুঃখে বাঁচি না, ও প্লেট দোয়া নিয়ে আসে। পড়তেছো গাইস তোমরা, এমন সুসা কি তোমাদের বাড়িতে আছে? আমার নিজের জন্য আমার একটা গানই মনে পড়তেছে, চলো চলো নয়নে। কি যে বিচ্ছিরি লাগতেছে আমার মুখের মধ্যে, সেটা আমি তোমাকে বুঝাতে পারবো না। সত্যি সত্যি মানে কি বাজে একটা জিনিস খাইছি আমার মনে হইতাছে। মানে প্রথম দিক দিয়ে বলো আমি খারাপ রিভিউ দিছি, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তোমাদের আর আমি শিখিয়েছিলাম কেমনে গাবলা বালতি নিয়ে খাইতে বসতে হবে, কিন্তু আফসোস শেষমেশ কি বলবো আমি আর। এই আইসক্রিমটা বানানোর পর সবার রিভিউ দেখা আমার না খাইতে ইচ্ছা করছে, তবে খাওয়ার পর মানে পুরাই পাশ খেয়ে গেছি একদম। অনেকেই বলছো মানে এটা একটা বাজে আইসক্রিম, এটা ভালো না একদমের। তো তোমরা সত্যি ঠিক বলছো ভাই। মানে আমি জীবনে অনেক আইসক্রিম খাইছি, আমার আইসক্রিম মানে এখন খাইতে মন চায় না। তবে আমি আইসক্রিমটা খাওয়ার পরে মানে কি বলবো তোমাদের, মানে আমার পুরো পেট খারাপ হয়ে গেছে। শেষের টুক খাইয়ে তো আমার বমি চলে এসেছে। মানে আমি কি বলবো, কিছু বলার নাই, কিছু বলতে পারতেছি না। এখন আমি চিন্তা করতেছি আমার এই রিভিউটা তোমাদের অনেকের জন্য আগেই দরকার ছিল, তাইলে না তোমরা খাইতা না। কারণ মানে আমার পেটে না পাথরও হয়ে যায়, সেই মানুষের পেট খারাপ হয়ে গেছে। তাইলে আর কি মানে কি আইসক্রিম এটা, মানে একদমই ফাউল একটা। মানে এই ভিডিওটা আমি শর্টসে আপলোড দিতে চাইছিলাম, তবে তোমাদের সাথে পকর করতে করতে আর আমার দুঃখটা শেয়ার করতে করতে মানে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে। তো আমি চাইনি এতগুলো পার্ট হোক, একটা রিভিউর জন্য আমি এতগুলো পার্ট বানাবো। এই কারণে আমি এটা বড় ভিডিওতে আপলোড করে দিলাম। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সবার কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। মানে এই আইসক্রিমটা জানি কেউ না খায় ভাই, কেউ না, কারো খাওয়ার দরকার নেই যখন না আইসক্রিম। ভিডিওটা এডিট করতে এসে আমার এখন মনে হইতেছে ভিডিওটা আমার রোডের মুডে শ্যুট করার দরকার ছিল। সো স্যাড। একটা কথাই বলবো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে যাবা। তোমরা অনেকে আমার ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করো না কেন বলো তো? এখনই যে সাবস্ক্রাইব করো, তারপরে যাও। টাটা।